নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ। অনেক সময় অনেক এলাকায় দেখা যায় শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির ওফাতের দিন গ্রাম থেকে চাঁদা তুলে টাকা পয়সা তুলে এবং সেই টাকা দিয়ে ছাগল ক্রয় করে এবং সেই ছাগল ক্রয় করে আল্লাহ তাআলার নামে জবা করার পরে সিন্নি তৈরি করে, সিন্নি পাকায়, তারপরে এই সিন্নি লোকদের মধ্যে বিতরণ করে। এখন প্রশ্ন হচ্ছে, এভাবে টাকা পয়সা তুলে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মৃত্যুবার্ষিকীর দিন টাকা পয়সা তুলে ছাগল ক্রয় করা এবং তা আল্লাহর নামে জবা করার পরে এই সমস্ত জিনিসগুলো খাওয়া জায়েজ কি জায়েজ না? তার উত্তর হচ্ছে, এখানে দুই তিনটা জিনিস কবাহত আছে। এক নম্বর কথা হচ্ছে যে মৃত্যুবার্ষিকী, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মৃত্যুবার্ষিকী, প্রতি বছর মৃত্যুর দিন এরকমভাবে সিন্নি করা এটা শরীয়ত সম্মত নয়। কারণ মৃত্যুবার্ষিকী এটা ইসলাম সমর্থন করে না, মৃত্যুবার্ষিকী ইসলাম বহির্ভূত জিনিস। দুই নম্বর জিনিস হচ্ছে যে গ্রাম থেকে টাকা পয়সা তোলার মাধ্যমে যে ছাগল ক্রয় করা হয়, ছাগল যদি ক্রয় না করে অন্য কিছু ক্রয় করত তাহলে একটা কথা ছিল, কিন্তু ছাগল ক্রয় করার মাধ্যমে ওই যে মাজার পূজারী মুশরিক আছে তাদের মতো সাদৃশ্যতা হয়ে যায়, যারা মাজারের মধ্যে আপনার মান্নত করে ওলির তাজিমের জন্য, ওলির সম্মানার্থে। এরকমভাবে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির আপনার সম্মানের একটা জিনিস পাওয়া যাওয়ার কারণে এই ছাগল থেকে যদিও আল্লাহ তাআলার নামে জবাই করা হয়, তদুপরিও এই ছাগল দিয়ে সিন্নি করে আপনার সেই তাবারক খাওয়া যাবে না, কারণ এটা শিরকের সাথে একটা সাদৃশ্যতা হয়ে যায়। তো এই জিনিস কবাহত পাওয়ার কারণে এভাবে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির মৃত্যুবার্ষিকীর দিন এভাবে টাকা পয়সা উত্তোলন করে ছাগল ক্রয় করে আল্লাহ তাআলার নামেও যদি জবা করা হয়, তদুপরিও এরকমভাবে তাবারক বিতরণ করাটা শরীয়ত সম্মত নয়, শরীয়ত সেটাকে সমর্থন করে না। আল্লাহ রব্বুল আলামিন এই সমস্ত শরীয়ত বিরোধী কাজ থেকে আপনাকে আমাকে হেফাজত থাকার মতো তৌফিক দান করুক বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।